চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে, যেদিকেই যাই তোমাকে ফিরে পাই। কেন এলে এই জীবনে তুমি, শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে। মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে, ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে, যেদিকেই যাই তোমাকে ফিরে পাই। কেন এলে এই জীবনে তুমি, শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে। মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে, মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে। সেলিন, কোথায় ছিলে? বলছি আগে ছাড়ো, নিঃশ্বাস নিতে পারছি না। মারবে? কিভাবে হারিয়ে গিয়েছিলে তুমি? সত্যি তোমার তুলনা হয় না বুরাক, তুমি আমাদের সুপার হিরো। আর প্রশংসা করতে হবে না, ভাগ্য ভালো যে ওদের পেয়েছি। আমরা ঠিক আছি। দেমির স্যার, আপনাকে দেখে ভালো লাগছে। ঠিক আছেন তো আপনি? হ্যাঁ ঠিক আছি, গুড নাইট। দেমির, জানো তোমাকে খুঁজে না পেয়ে কত ভয় পেয়েছিলাম। ঠিক আছে, চিন্তা করো না। ওই মেয়েটা একদম বেপরোয়া দেমির, ওর জন্য জঙ্গলে হারিয়ে গিয়েছিলে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম্ব, সব সময় অল টাইম হেলদি লাইফ। বলছি তো ঠিক আছে আলারা, চিন্তা করো না। আচ্ছা, তুমি আরো জলদি সুস্থ হবে, কারণ এখন থেকে আমি খেয়াল রাখবো। ফ্রেশ হয়ে নাও, আমি খাবার অর্ডার করছি। আমার কিছুই লাগবে না, থ্যাংক ইউ সো মাচ আমার জন্য দুশ্চিন্তা করার জন্য। আমি অনেক ক্লান্ত, এখন একটু ফ্রেশ হয়ে জলদি শুয়ে পড়বো। ঠিক আছে, তাহলে গুড নাইট দেমির। গুড নাইট। আচ্ছা বলবে, তুমি কিভাবে হারিয়ে গেলে ওই ছোট্ট জঙ্গলে? অন্য কেউ হলে না হয় মানা যেত, কিন্তু তুমি কিভাবে? কিভাবে হারালো সেসব পরে হবে। আজ বুরাক তোমার জন্য যা করেছে তা কজন ছেলে করবে বলো? ছেলেটা এই রাতের অন্ধকারে তোমাকে খুঁজে বেরিয়েছে। আমি বুঝি না উনি এসব কেন করেছেন। আমি তো ওনাকে আগেই বলেছিলাম ওখানে ওদের কোনো সমস্যা নেই। সমস্যা নেই মানে কি বলছো আজমি? ওরা হারিয়ে গিয়েছিল। হ্যাঁ, বুরাক ওদের খুঁজে বের না করলে হয়তো এতক্ষণে ওদের নেকড়ে আক্রমণ করতো, অথবা নিজেরাই মারামারি করে পড়ে থাকতো। তা অবশ্য ঠিক। আচ্ছা শোনো, আমি না অনেক ক্লান্ত, তাই বলছিলাম এখন একটু ফ্রেশ হয়ে ঘুমাই, পরে। অবশ্যই অবশ্যই, তুমি ঘুমাও, রেস্ট নাও, পরে কথা হবে, ঠিক আছে? আচ্ছা, গুড নাইট। এসো। জলদি এসো। দারুণ একটা খবর আছে, আজ কিছু তো একটা অবশ্যই হয়েছে, না হলে দুজনের মধ্যে জলদি কিছু হতে যাচ্ছে। কি হচ্ছে বলবে তো? আজমি ওরা কি ফিরে এসেছে? বলো না, আমাদেরকে বলো। হ্যাঁ ফিরে তো এসেছে, কিন্তু ওরা দুজন দুজনকে চোখে হারিয়ে ফেলছে। আমাকে সব বলো আজমি। ঠিক আছে বসুন, সব বলছি। জলদি বলো, জলদি। খাবারগুলো তো খুব মজা। আমি এমনিতেই ঘুরতে বের হয়েছি। গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং। খাবার কেমন হয়েছে? ভালো। সবার জিনিসপত্র ঠিকমতো গাড়িতে ওঠানো হয়েছে মিস আজমি? সব রেডি আছে দেমির স্যার, আমরা সবাই নাস্তা সেরেই রওনা দিতে পারবো। ভেরি গুড।
মিস মার্ভে, ও এখানে নেই, কি হয়েছে বলুন? মিস্টার বোরা আছেন? হ্যাঁ বলুন। আপনার ওয়াইফ ওনার পার্স রুমে রেখে এসেছিলেন। কি বলছেন আপনি? দেখুন, আমার কোনো ওয়াইফ নেই। আপনার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। হ্যাঁ, মার্ভে মুতলুদুরুল আপনার ওয়াইফ না? না, ওয়াইফ না। কি হচ্ছে এখানে? আরে মার্ভে, তোমরা বিয়ে করে ফেলেছো? খুব খুশির খবর, তোমাদেরকে অভিনন্দন। ঠিক আছে, সবার নাস্তা শেষ হয়ে গেলে আমরা গাড়ির দিকে যাই। গাড়ি ওয়েট করছে। দেমির স্যার, আপনাকে বলতেই যাচ্ছিলাম। কিছু বলেননি তো মিস্টার বোরা? দেমির স্যার, প্লিজ আপনি কিছু বলার আগে আপনার সাথে একটু কথা বলতে পারি? অফিসে ফিরে কথা হবে, এখন এই ব্যাপারে কিছুই শুনতে চাই না। দেখুন, কোম্পানির রুলস একদম ক্লিয়ার ছিল, কিন্তু আমি যদি জানতাম এ ধরনের ঘটনা ঘটবে, তাহলে আমি মিথ্যে কথা বলা এবং কথা গোপন করার মতো বিষয়গুলো নিষিদ্ধ করতে আরো কিছু রুলস যোগ করতাম। যা হবার হয়ে গেছে। যাই হোক, আপনাদের জন্য শুভকামনা, কিন্তু এর একটা ফলাফল তো আসবেই। ইস্তাম্বুল ফিরে আমার ডিসিশন জানাবো। সবার জার্নি আনন্দের হোক। একটা কথা বলবো? তুমি এটা নিয়ে কেন এত রাগ করছো দেমির? ঠিক আছে, অফিসে প্রেম নিষিদ্ধ করেছো, এর ফলে কি হবে সেটাও বলেছো, কিন্তু এই নিয়ম যে সবাই মানবে এটা তো হতে পারে না। ওরা তো সবকিছু জেনেই রিস্ক নিয়েছে আর বিয়ে করে ফেলেছে। রুলস ব্রেক করেছে সেটা কোনো সমস্যা না আলারা, সমস্যা হচ্ছে তোমাকে না জানিয়ে করেছে। দেখো, ওদের বিয়ের খবরটা শুনে কিন্তু কেউই তোমার মতো এতটা অবাক হয়নি। আমি শিওর যে তোমার টিমের বেশিরভাগ লোকই এ ব্যাপারে জানতো। এখন এ নিয়ে আর কথা না বলি আলারা, আমাকে সবকিছু আরেকটু ভাবতে হবে। ওকে, অবশ্যই ভাবো, কারণ তুমি যে ডিসিশন নেবে সেটা শুধু মার্ভে আর বোরার জন্য না, কোম্পানির সবাই যাতে এটা থেকে শিক্ষা নিয়ে বুঝতে পারে তোমার সাথে কেমন আচরণ করতে হবে। সবাই ব্যাগগুলো রেখে বসো, আমি এখনই তোমাদের জন্য কফি বানিয়ে আনছি। আমি তোমাদের জন্য কিছু খাবার নিয়ে আসি, ঠিক আছে আয়দা? তাহলে খুবই ভালো হয় লেলা আন্টি। সেলিন, তুমিও আমাদেরকে সাহায্য করো। আমি সাহায্য করতে আসছি। তুমি জানালাগুলো খুলে দাও। যাও আয়দা। চলো তোমাকে সাহায্য করি। চলো। এই সেলিন, কিছুই তো বুঝতে পারছি না। তুমি আমাদেরকে আগে বলনি কেন যে দেমির তোমার বস? বলো। আর অফিসে প্রেম নিষেধ, তাহলে আমরা সেভাবেই কাজ করতাম। এটার সাথে আপনাদের কি সম্পর্ক? সেলিন, কি বলছো? আমরা দেমিরকে বোঝাতে পারতাম এই নিয়মটা কতটা হাস্যকর। প্রেম নিষেধ মানে কি? প্রেমকে কি নিষেধাজ্ঞা দিয়ে আটকানো যায়? আচ্ছা, তাহলে কি ওরা দুজন শুধু বিয়ে করেছে বলেই ওদের চাকরি চলে যাবে? জানি না, বুঝতে পারছি না। ঠিক আছে, বাদ দাও। ভাবতেও পারছি না। আমি হাত মুখ ধুয়ে আসছি। জানি না এখন কি হবে।
আজমিয়ে শোনো, তুমি বলেছিলে না দেমির আর সেলিনের মধ্যে কিছু একটা চলছে, এ ব্যাপারে তুমি কি পুরোপুরি নিশ্চিত? হ্যাঁ, আমিই তো বলেছিলাম। তাহলে এই নিষেধাজ্ঞা কেন? শুনুন ফিরোজা আন্টি, এটা ঠিক যে দেমির স্যার নীতিবান মানুষ, অনেক নিয়ম কানুন মেনে চলেন, তাই বলে এই নিষেধাজ্ঞা সেলিনের জন্য হবে না। প্রশ্নই আসে। কিন্তু ও যাওয়ার সময় অনেক রেগেছিল। আশা করি ওদের উপর করা রাগ সেলিনের আর নিজের মাঝে আনবে না। আন্টি চুপ করুন। তার মানে দেমিরকে এখন ভালোবাসা অথবা নিয়ম দুটোর মধ্যে একটা বেছে নিতে হবে, তাই না? কি যে করে। চলো একসাথে নাস্তা করি। সকালে খাবার ছেড়ে উঠে গেলে আর কিছুই খাওনি। খাবো না, আমি এখন বাসায় যেতে চাই। আচ্ছা শোনো, এখানে একটা জায়গায় অনেক মজার ব্রুচিটা বানায়, 10 মিনিটেই দিয়ে যাবে। অন্য একদিন খাবো। একা থাকার জন্য বাড়ি যেতে চাইছো, বাড়িতেও তো তুমি একা না, ওখানে সেলিন আছে, ও তোমার মাথা খারাপ করে দেবে দেমির। আমরা বাড়িতে অফিসের কোনো বিষয় নিয়ে কথা বলি না। কিন্তু এই ব্যাপারটা তো ওর বন্ধুদের বিষয়ে, ওদের যেন ক্ষমা করো সেই চেষ্টাই করবে। ইমোশনাল হবে, প্রয়োজন হলে আরো নিচে নামবে। শোনো বলছি, আজ বাড়ি যেও না, এখানেই থাকো। দেখো, তেমন কিছুই হবে না, তুমি এত চিন্তা করো না। এখন বাড়ি গিয়ে বিশ্রাম নাও, পরে দেখা হবে। আচ্ছা ঠিক আছে, যা ভালো বোঝো। আমি তোমার অফিসে আসবো। হ্যাঁ যাও, সেলিন মাথা খারাপ করলে ঠিকই ফিরে আসবে। সেটাই ভালো হবে। আচ্ছা এখন কি হবে? দেখা যাক, মিস্টার দেমিরের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করি। সেটাই করা উচিত। হঠাৎ ব্যাপারটা জানতে পেরে রাগ করেছে, কিন্তু ও তৎক্ষণাৎ কোনো সিদ্ধান্ত নেয়নি। তার মানে দেমির স্যার ঠান্ডা মাথায় বিষয়টা নিয়ে ভাবতে চাইছেন, এটা পজিটিভ দিক, তাই না? না মানে ঠিকই বলেছ, ঠান্ডা মাথায় ভাবলে বুঝতে পারবেন নিয়মটা বদলানো উচিত। আশা করি বুঝতে পারবেন, এমনই মনে হচ্ছে। আমি আসলে আমার সব বন্ধুদের সাথে কথা বলেছি নতুন চাকরির জন্য, দেখি যদি কোনো খবর আসে। আমিও কয়েক জায়গায় সিভি দিয়েছি, দেখা যাক। তোমরা তো এখনই যাওয়ার জন্য রেডি। আমাদের মধ্যে কেউ চাকরি পেলে সে চলে যাবে, আমরা এমনটাই ভাবছি। কিন্তু যেহেতু মিথ্যে বলেছে, দেমির স্যার সবাইকে শিক্ষা দিতে দুজনকেই বের করতে পারেন। আচ্ছা, তোমরা কেন ভাবছো দেমির এমন সিদ্ধান্তই নেবে? ও হয়তো নিয়মটাই বদলাতে পারে। অফিসে তোমাদের মতো অনেকেই আছে যারা এরই মধ্যে এমন সম্পর্কে জড়িয়েছে। ও কি সবাইকে বের করে দেবে? সেটাও ঠিক কথা। বুরাক তো এখন তোমার প্রতি খুব আগ্রহ দেখাচ্ছে দেখছি। যখন তোমাদের মধ্যে কিছু একটা হয়ে যাবে। বুরাক মানে? উফ, বন্ধুরা শোনো, দেখো তেমন কিছুই নেই, প্লিজ আর ঝামেলা বাড়িও না, চারিদিকে এমনিতেই এত বিপদ। আমাদের শান্ত থাকতে হবে। ইভোই ঠিক, দেমির স্যার কোনো সিদ্ধান্ত না দিয়েই ওখান থেকে চলে এসেছেন। কে বলতে পারে কাল হয়তো এসে নিষেধাজ্ঞা তুলে নেবেন আর কাগজটা ছিঁড়ে ফেলে দেবেন। সেলিন, এটা তোমার খুব ভালো একটা দিক যে তুমি সবসময় পজিটিভ চিন্তা করো, বিষয়টা সত্যি ভালো লাগে। কিন্তু দেমির স্যারের অবস্থা তো সবাই দেখেছে, এসব বিশ্বাস করবো কিভাবে? হ্যাঁ এটা ঠিক, উনি রাগ করেছেন, কিন্তু তোমরা দেমির স্যারকে চেনো না। ওনাকে দেখে কঠিন মনে হলেও ভেতরে ভেতরে মানুষটা অনেক নরম। ভালোবাসা, ভালো লাগা এসব বোঝেন, আর তোমাদের দুজনের ভালোবাসাও বুঝবেন। তুমি আসলে ঠিকই বলেছো সেলিন, বুঝবে, কিন্তু বোঝা আর মেনে নেওয়া দুটো কখনোই এক জিনিস না। ঠিক আছে, উনি হয়তো আমাদের অনুভূতিটা বেশ ভালো বুঝবেন, কিন্তু ওনার নিয়ম কানুন কি বদলাবেন? উনি ভাববেন যদি একবার নিয়ম কানুন বদলান তাহলে বাকি নিয়মগুলোকেও আর কেউ গুরুত্ব দেবে না, তো সেজন্যই উনি কখনোই এমনটা করবেন না। বাগানের গাছগুলো খাবে না কিন্তু, ঠিক আছে? মনে থাকবে, তুমি বুঝতে পেরেছো? হ্যাঁ। আরে মিস্টার দেমির, দেখছি আপনি চলে এসেছেন। তোর ট্যুর কেমন হলো?
ক্লান্ত হয়ে গেছিস? একবার প্যারিস, আবার ট্যুর। কি হয়েছে? মুখ ভার কেন? দেমির, নাও বুরাক, ধন্যবাদ। খাওয়া শুরু করো। আজমির শোনো, তুমি কি আজ আর অফিস খুলবে না? চল অফিসে যাই। আরে আজ অফিসে গিয়ে কি করবে? দেমির স্যার তো যেতে বলেননি। এসব শেষ করা যায় না বোরা? অফিসে গিয়ে ডেস্ক গুছিয়ে ফেলি, হাতে যা যা কাজ আছে সবগুলো বুঝিয়ে দিই, তারপর রিজাইন লেটার লিখে দেমির স্যারের টেবিলে রেখে আসি। আসলে আমার খুব নার্ভাস লাগছে। আমি দেমির স্যারের কাছে কিছুতেই ক্ষমা চাইতে পারবো না। আরে মারভে, একটু থামো। কেন তো অস্থির হচ্ছ? হ্যাঁ ঠিক আছে, উনি বের করে দিলে দেবেন, তাতে এত ভয় পাওয়ার কি আছে? মনে হচ্ছে এমন কিছু করেছো দেমির স্যারের দিকে তাকাতে পারবে না। তুমি তার কোম্পানির সাথে প্রতারণা করনি, আমি ঠিক বলিনি? হ্যাঁ বুরাক? হ্যাঁ, দেমিরকে আসলে অনেকবার মিথ্যে বলা হয়েছে। বোরা, মার্ভে, আমি তোমাদের সমস্যাটা বুঝতে পারছি। দেমিরের দিকটাও একটু ভেবে দেখো। ওনার বিশ্বস্ত লোকগুলি মিথ্যে বলছে, তাও আবার একটার পর একটা। বিশ্বাস একতরফা হয় না সেলিন। আমি যখন আর্তিমিমের দায়িত্বে ছিলাম ওদেরকে বিশ্বাস করেছি। ওরাও সম্পর্কের প্রভাব কখনো কাজের উপর পড়তে দেয়নি। মিস্টার দেমির ওদের সেই সুযোগ দেননি। ওনাকে আমরাও কোনো সুযোগ দেইনি। আর একটা মিথ্যে ক্ষমা করার পর আবার মিথ্যে বলা খুব খারাপ হয়েছে। কোন মিথ্যে ক্ষমা করেছেন? মার্ভে গ্রিন হাউসে যায়নি, ওটা জেনে গেছেন। সত্যি, তখনই হয়তো আমাকে উনি খারাপ ভেবে নিয়েছেন। এখন আবার বিয়ের ব্যাপারটা জানলেন। আল্লাহই জানেন কি হবে। দেমির স্যার ওনার জায়গায় ঠিকই আছেন ভাই। আমি হলেও এমন মানুষের সাথে কাজ করতাম না। উনি আমাদেরকে একটা সুযোগ দিয়েছিলেন, আর আমরা ওনার সাথে মিথ্যে বলেছি। আমরা সবাই মিলে মিথ্যে বলেছি, এমনটা তো হবারই ছিল। ঠিক বলেছ, আমরা সবাই এর সাথে জড়িত। উনি কি এমন করবেন? মেরে তো আর ফেলবেন না। আচ্ছা হয়েছে তো, এখন আর কেউ মন খারাপ করে থেকো না। হ্যাঁ সেলিন, নাও খাও। দেখো আমিও খাচ্ছি, শেয়ার করবে? না, নিয়েছি। কি হলো সেলিন, খাচ্ছ না কেন? আন্টি খুব ভালো হয়েছে খেতে, থ্যাংক ইউ। মজা করে মজা করে খাও। আমি 3টা খেয়েছি। মার্ভে আর বোরা বিয়ে করেছে? তোর দুজন এমপ্লয়ি বিয়ে করেছে বলে তোর এই অবস্থা? এমন ভাব করছিস তোর সামনে পুরো পৃথিবী থেমে গেছে না? আচ্ছা, কেন বুঝতে পারছিস না? এই খবরটা শুনে শুধুমাত্র আমি একাই অবাক হয়েছি, আর কেউ না। সবাই জানতো। সেলিনও? ও জানতো। সবসময় আমার কাছ থেকে শুধু কথা লুকোই। এভাবে বারবার মিথ্যে বললে কিভাবে সম্ভব? বুঝলাম না, কি সম্ভব না? আচ্ছা দেমির, তোর নিজের খুশিকে তোর তৈরি করা রুলসের জন্য বিসর্জন দিবি? দেখ, এই বিষয়টা মোটেও এত সহজে না। আইফেরকে কেন ডিভোর্স দিয়েছিলি? হ্যাঁ, কেন মেনে নিসনি? মনে আছে তখন তুই আমাকে কি বলেছিলি? আমাকে বলেছিলি তুই কনফিউজড, কোনটা বিশ্বাস করবি বুঝতেই পারছিস না। শোন, তোর অবস্থা কখনোই আমার মতো না। কেউই আমার পরিস্থিতি বুঝতে পারে না। ঠিক আছে, মানছি সেলিন খুবই সহানুভূতিশীল, হৃদয়বান একটা মেয়ে। দেখ, তাই বলে তো আমাকে বুঝতে পারাটা আহামরি কঠিন কিছু না, তাই না? তুই যাই বলিস সেগুলো কোনো ছোট বিষয় না। দেখ, একজন মানুষের চোখের দিকে তাকিয়ে মিথ্যে বলাটা খুবই কঠিন কাজ। এত সহজে কিভাবে পারে? তুই কিভাবে জানলি এটা ওর কাছে সহজ? হয়তো সহজ ছিল না, হয়তো ও কষ্ট পাচ্ছিল তোকে সত্যিটা না বলতে পেরে। একদিকে ওর বন্ধুর সিক্রেট, আর অন্যদিকে তোকে মিথ্যে বলার কষ্ট। কি করতো ওই মেয়েটা? যা করার সেটা তো সেলিন করেছে। ওর বন্ধুদের পক্ষ নিয়েছে, বন্ধুদের জন্য আমাকে মিথ্যে বলেছে। সেলিন এখন কোথায়? কিভাবে জানবো? আমি কফি খাবো, তুই কি খাবি? খাবো। একটা কাজ করি, সবাই আমার বাসায় চলো। আজ রাত আমার ওখানে থাকো, কেমন? সবারই মাথা হালকা হবে। এই বিষয়ে আর কোনো কথা হবে না। আগামীকাল সকালে আমরা একসাথে অফিসে যাব, সবাই একটা টিম হয়ে একসাথে। কাল যা কিছু হবে সবাই মিলে মোকাবিলা করব। হ্যাঁ,
খুব ভালো বুদ্ধি। ঠিক আছে তাহলে চলো। চলো আমি তোমাদের এগিয়ে দেই। ঠিক আছে চলো বাবা। আয়দা, আমাকে আগে বাড়ি যেতে হবে, তারপর আমি তোমার ওখানে আসব। যদি আমি দেমিরের সাথে কথা বলি, ও কি ভাবছে বুঝতে পারি। না সেলিন, তুমি যাবে না। দেখো দেমির স্যার মার্ভে আর বোরার উপর রেগে আছেন। যদি তুমি কিছু বলো তাহলে তোমাকেও বের করে দেবেন। আচ্ছা সবাই চলে গেলে আমি আরতি মিমে একা একা থাকবো? আরে না, সেটা হবে না। কাল সবাই একসাথে গিয়ে দেখবো দেমির স্যার কি চাইছেন। ঠিক আছে? এসো, বাইরে অপেক্ষা করছি। সেলিন, শোনো হানি, জানি তোমার মন খুব খারাপ, কিন্তু এই ঘটনার প্রভাব তোমার জীবনে পড়তে দিও না, বুঝেছো? দেখো মার্ভে আর বোরাকে, এর জন্য কার সাথে কি হবে ওরা কি কখনো ভেবেছে? একবারও ভাবেনি। কেন? কারণ একজন আরেকজনকে ভালোবাসে। তোমাদের বিষয়টাও অন্যরকম। যে কোনো ঝড় এটাকে আটকাতে পারবে না, ঠিক বলিনি? দেমির স্যারের থেকে আজ দূরেই থাকো, ওনার মাথাটা ঠান্ডা হোক, তারপর দেখো কি করতে পারো। ঠিক আছে হানি? ঠিক আছে, বুঝেছি। ওঠ দেমির, চল যাই। আমি কোথাও যাব না ভেদাত। এখানেও থাকতে পারবি না। আমি তোকে এই অবস্থায় বাড়িতে রেখে যাব না। সেলিনের সাথে কথা বলতে হবে আমার। বাড়িতে এসে আমাকে না দেখলে খারাপ কিছু ভাবতে পারে। কে জানে ওর মাথায় আবার কি কি আসবে। এটা নিয়ে পরে ঝামেলা করবে। সেজন্য আমি এখানেই অপেক্ষা করব। দেমির, আমি তোকে ভালো করেই চিনি। তুই এই অবস্থায় কখনোই সেলিনের সাথে স্বাভাবিকভাবে কথা বলতে পারবি না। আঙ্কেলকে ফোন করতে বলেছিলাম আর তুই গাছ উপড়ে ফেলেছিলি। দেখ, ওটা অন্য বিষয় ছিল ভেদাত। দেমির, তুই এখন বিরক্তিতে একদম বিষিয়ে আছিস, আর তোর মনের ভেতর প্রচন্ড রাগ জমে আছে। ওখান থেকে কিছু বের হতে শুরু করলে থামতে পারবে না। তারপর এখনো পর্যন্ত মেয়েটার সাথে যা কিছু করেছিস তার সীমা ছাড়িয়ে যাবে, বুঝতে পেরেছিস? আমি সেলিনকে কখনো ইচ্ছে করে আঘাত করিনি। দেমির, তুই ইচ্ছে করে করেছিস কিনা সেটা জানা জরুরি না। শোন, আজ তোকে ভেদাতের কথা শুনতেই হবে, কিন্তু এখন চল, শান্ত হয়ে তারপরে কথা বলবি। দেমির আয়। সময় শুরু হলো। দিদি ম্যাডামের পছন্দের জিনিস, শাইনিং, গ্লিটার, ডেকোরেশন। বস, 2 বছর আগে কেন হাসপাতালে ছিলে? মামস হয়েছিল। সরি, আমি জানতাম না। আমিও। গত শীতে যে বাড়িতে সংস্কার করেছিলাম। মোল্ড। সাবাস। হাই স্কুলে একটা কুকুর ছিল, সালসা। আরে তোমরা এসব কিভাবে বলছো বলো তো? এদের অবস্থা দেখো, দুজন দুজনকে কত ভালো জানে। অস্বীকার করে আবার। বুড়াকের কুকুরের নাম পর্যন্ত জানে, আর আমরা দেখো কোথায় আছি। সময় শেষ হচ্ছে। বলো সেলিন। যেটা তুমি আগে ছিলে। বাচ্চা। সময় শেষ। তোমাদের সময় শেষ। এবার কার্ডগুলো নেই। আচ্ছা, জিতেছে বুরাক আর সেলিন। গ্রেট। আচ্ছা সেলিন, শেষের উত্তরটা কি ছিল? সৎ। খা দেমির, তোর জন্যই তো বানালাম। থ্যাংক ইউ ভাই। হ্যাঁ, খাবো।
এসব স্মৃতি থেকে পালানোর চেষ্টা করিস না। প্রেমের নিষেধাজ্ঞা তুলে নিলে তুই আবার সবকিছু ফিরে পাবি ভাই। বাড়িতে আছো? ভালো করেছিস, আজ রাতে কথা বলিস না। তোর মাথা আগে ঠান্ডা হোক তারপর। এখন খাবারটা শেষ কর দিমির, ঠান্ডা হয়ে গেলে আর খেতে পারবি না। দেখ ভেদাত, আমি এখন খাওয়ার মুডে নেই। নীরবতা, মনে হচ্ছে এই পৃথিবীতে শুধু তুমি আর আমি আছি, আর কেউ নেই, তাই না? কথা বলো। এই পৃথিবীতে একটাই বাড়ি আছে, আর সেই বাড়িটা দুজন কিনেছে। তাই সেই বাড়ির মালিক এখন দুজন। একে অপরকে সহ্যই হতো না। তারপর আর্তেমিম নামের একটা কোম্পানি আছে, যেখানে সবাই নিরিবিলি কাজ করে। শুধু বসের কিছু রুলস মেনে চলতে হয়। একদম না, এই মুহূর্তে আসলে কিছু নেই। অফিসের কেউ এখানে উপস্থিত নেই, না আছে কোনো রুলস। এই জায়গাটাই আমাদের পৃথিবী, যেখানে শুধু তুমি আর আমি আছি। সত্যি খুব ভালো সময় কাটছে। অনেকদিন পর একসাথে। একটা টিস্যু দিন না। থ্যাংক ইউ। দেমির, বাড়িতে আছো? না, নেই। তার মানে তুমিও নেই, তাই জিজ্ঞেস করছো? নেই। তুমি কি বাড়িতে যাবে? আমি বাড়িতে যেতে চেয়েছিলাম, কিন্তু ওরা আমাকে... এসো সেলিন। আমি আসছি। বন্ধুরা, আমি বাড়ি যাচ্ছি। গুড নাইট। আরে এত তাড়াতাড়ি কেন চলে যাচ্ছ? আরে এত কিছু প্ল্যান করেছি, আর তোমার লাগেজও তো আয়দার ওখানে। আমি খুবই দুঃখিত, কিন্তু আমাকে এখনই বাড়ি যেতে হবে। আয়দার লাগেজটা আমি পরে নিয়ে যাব। আচ্ছা, চলো তোমাকে পৌঁছে দিই। আমি পৌঁছে দেব। তুমি আর বোরা মার্ভে আর আয়দাকে পৌঁছে দিও। আচ্ছা, গুড নাইট। ফোনে কথা হবে। এটা কি হলো আয়দা? বুরাক আর সেলিমকে একা ছাড়তে চায় না। কিন্তু কেন? আমি জানি না। বলে বুরাককে নাকি বিশ্বাস করতে পারে না। সেলিন, হ্যাঁ? ঝগড়া করো না। আরে না, শুধু কথা বলবো। আর ফোনেও ওকে খুব শান্ত মনে হচ্ছিল। কিছুই হবে না। সেলিন, আমি তোমাকে চিনি, তুমি কিন্তু খুব দ্রুত রেগে যাও। আজ কিন্তু এমন করবে না।
ইবো এখন এসব বলো না, আমি এমনিতেই অনেক কনফিউজড। আর আমি খুব এক্সাইটেড, ভয়ও পাচ্ছি খুব। উফ, আচ্ছা কেন আমার এমন লাগছে? কারণ তুমি ওকে কেয়ার করো, আর এখন একটা খারাপ কাজ করেছো। থ্যাংক ইউ ইবো, আমাকে সাহস দেওয়ার জন্য। দেমিরকে বোঝার চেষ্টা করবে, ওকে অনেকবার মিথ্যে বলেছো, তাই রাগ করাটা খুবই স্বাভাবিক। ওর সাথে কথা বলার সময় উত্তেজিত হবে না। আরে না, শুধু বুঝিয়ে বলবো। একদম শান্ত থাকবে সেলিন। যদি ওকে আরো রাগাতে না চাও তাহলে ওর কথা শুনবে। ঠিক আছে, কথা শুনবো। বাড়াবাড়ি হলে বলো, তোমাকে এসে নিয়ে যাব। কি ইবো, ভাগ্যিস তুমি ছিলে। একদম একটা বাচ্চা মেয়ের মতো আমার খেয়াল রাখো। তোমাকে অ্যাভয়েড করার উপায় নেই, তুমি আসলেই মানুষটাই এমন। তুমি সবাইকে নিজের সাথে জড়িয়ে ফেলো। দেমিরের সাথেও সেটাই হয়েছে। এবার দেমির আমাকে ওর জীবনের সাথে জড়িয়েছে। ভালোই হয়েছে, তোমরা একসাথে আছো। তবে ওকে কষ্ট দিও না। ওকে, ঠিক আছে। তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে, মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে। ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে, যেদিকে যাই তোমাকে ফিরে পাই। কেন এলে এই জীবনে, তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও